HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটার দ্বারা আমরা এই বিভিন্ন প্রকার ওয়েবসাইট বিল্ড আপ করি এবং ডিজাইন করি। তো এই HTML শিখতে গেলে আমাদেরকে মেইনলি কিছু স্টেপস ফলো করতে হবে। অর্থাৎ তোমরা যারা নতুনভাবে HTML শেখা শুরু করতেছো, তোমাদের মাঝে অনেক কোশ্চেন্স যে আমি কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, বা কেমনে শুরু করবো, আমি পারবো কি, এই ধরনের কোশ্চেন্স তোমাদের মাঝে অবশ্যই কিন্তু বিলংস করে। তো HTML শিখতে গেলে তোমাদেরকে কি করতে হবে? প্রথমত HTML শিখতে গেলে তোমাকে তেমন কোনো অর্থ খরচ করতে হবে না, তেমন কোনো আহামরি বড় ধরনের কোনো কম্পিউটারে লাগবে না। জাস্ট তোমার সাধারণ পিসিতে বা মোবাইলেই কিন্তু তোমরা HTML শিখতে পারো বা তোমাদের নিজস্ব কোনো ওয়েবসাইট তৈরি করতে পারো। তো HTML শেখার এই আজকে আমার একটা প্রথম ভিডিও, আমি সিরিজ আকারে অর্থাৎ HTML এর প্রত্যেকটি ট্যাগ, প্রত্যেকটি সেকশন, প্রত্যেকটি ধাপ আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দেব। আমি অবশ্যই আজ থেকে ভিডিও বানা শুরু করলাম এবং প্রতিদিন একটা করে ভিডিও আমি আপলোড দিব এবং HTMLটা পূর্ণাঙ্গভাবে তোমরা যাতে শিখতে পারো সেই উদ্দেশ্যে আমি ভিডিওগুলো আপলোড দিব। তো এখন প্রশ্ন হচ্ছে, HTML আমি একদম নতুন, HTML শেখা শুরু করতেছি, HTML কেবল শুরু করলাম, তখন আমার কি করণীয়? আমি কি আমার স্কিল থাকা দরকার? আমি বলবো কিছুই দরকার নেই, জাস্ট তোমার মোবাইল বা পিসি থাকলেই তোমার এনাফ। এবং তোমার শেখার যে একটা মানসিকতা, আমি শিখতে চাই, তোমার যে একটা চেষ্টা, এটাই থাকতে হবে। দ্যাটস এনাফ, যে তুমি অবশ্যই এই সেকশনে সাকসেসফুল হতে পারবে। কেননা এটা হচ্ছে শিক্ষণীয় একটা ব্যাপার। যতই শেখার চেষ্টা করবা, ততই শিখতে পারবা এবং একদিন তুমি অবশ্যই একজন বড় মাপের ওয়েব ডেভেলপার হয়ে যাবা। তো বেশি কথা না বলে চলো আমরা এখন আজকে প্রথম ভিডিওটা শুরু করে দিই। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে আসার পর তোমাদেরকে অবশ্যই ফার্স্ট স্টেপটা পার করতে হবে। তো আমরা এখন ফার্স্ট স্টেপটা পার করতে যাচ্ছি HTML শেখার জন্য। তো হোয়াট টু ডু নাও, এখন আমাদেরকে কি করা উচিত, এখন আমাদের কি করতে হবে, এখন আমরা কি করব, এই ধরনের কাজ তোমাদের প্রশ্ন এখন অবশ্যই তোমাদের মাঝে আছে। তো প্রথমত আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সেটা তোমাদের ড্রাইভের মধ্যে করতে পারো বা ডেস্কটপের উপরে যে কোনো জায়গায় করতে পারো। তো আমি ডেস্কটপের উপরেই করতেছি। তো এটা করার জন্য কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করবা, মাউস থেকে রাইট বাটন ক্লিক করবার, নিউয়ে হোভার করলে একটি পপআপ চলে আসবে। সেখান থেকে ফোল্ডার নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক মারবো আমরা। ক্লিক মারার পর এখানে রিনেম আমরা করতে পারবো। আমি ওয়েব নামে রিনেম করে দিলাম, তোমরা নাও করতে পারো, সমস্যা নেই, এটা কোনো প্রবলেম নয়। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর এই ফোল্ডারের ভিতরে রাইট বাটন আবার ক্লিক করব। ক্লিক করার পর আবার নিয়ে হোভার করব। হোভার করলেই পপ আপটার এই পাশে অর্থাৎ একটা টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন দেখবো, সেটার ভিতরে ঢুকবো। এখন ঢোকার পর চাইলে তোমরা এটাও রিনেম করতে পারবে। আমি এটাকে ওয়েব 1 দিলাম, দিয়া ওকে দিলাম। আসলে কি ওকে হইলো না, আমাদেরকে এই টেক্সট ডকুমেন্টটাকে অর্থাৎ এটাকে আমরা এখন HTML এ কনভার্ট করতে হবে। তো এটা ভেরি ইজি। দেখো এখানে ওয়েব লেখার পর .txt লেখাটা আছে না, ঠিক সেখানে আমরা এটা রিনেম করে দিই, HTML করে দিব। তো রিনেম করার জন্য আবার রাইট বাটন ক্লিক করব, করার পর রিনেমে ক্লিক করব। করার পর এখানে .txt জায়গায় আমরা .txt কেটে HTML কথাটা যুক্ত করে এন্টার দিয়ে দিব। দেন এটা কনভার্ট হয়ে গেল। ওকে, দেখো এখানে লোগোটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একটা ব্রাউজারের লোগো চলে এসেছে। আমার পিসি ডিফল্ট ব্রাউজার হচ্ছে এটা। এখন দেখো, এখন আমাদের পরবর্তী কাজ, এটা ফার্স্ট স্টেপ। আমি আবার তোমাদের একটা কথা বলি মনে রাখার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা হয়তো বলতে পারো যে আমরা কোড এডিট করার জন্য বড় কোনো ধরনের সফটওয়্যার ইউজ করি, এটা বা কোড ব্লকস বলো আর তোমার ভিজুয়াল স্টুডিও কোড বলো, যেটাই হোক, আমি এত কিছু জানার দরকার নেই। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি নতুন অর্থাৎ বিগিনার, তোমাদের স্কিলটাকে শক্তিশালী করার জন্য, তোমাদের বেসটাকে শক্তিশালী করার জন্য তোমাদেরকে পিসিতে ডিফল্ট অবস্থায় যেই কোড এডিটর, টেক্সট এডিটর অর্থাৎ ওয়ার্ড এডিটর থাকে সেটাই তোমরা ইউজ করবা। সেটা হচ্ছে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস। কারণ এই নোটপ্যাডে তোমরা যদি কোডগুলো লেখো তাহলে তোমাদের মনে থাকবে এবং তোমাদের ভিত্তিটা শক্তিশালী হবে। তো চলো আমরা সেভাবেই করি। তো ফোল্ডারটা ক্রিয়েট করার পর আমরা এই ফোল্ডারে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে ওপেন উইথে হোভার করলেই এখানে দেখো লেখা আছে অনেকগুলো। এখান থেকে আমরা নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসটাতে ওকে করব। ওকে, আমরা এখন ঢুকে গেলাম, আমাদের কোড এডিট করা এখন শুরু হয়ে যাবে। এটা করার পূর্বে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দিতে চাই, সেটা হচ্ছে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটার সিস্টেমটা, ফর্মুলাটা কি তোমাদেরকে দেখাই দিই। দেখো আমি একটি ইমেজের মাধ্যমে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে
তো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে HTML শুরু হয়েছে এবং এখানে HTML শেষ হয়েছে। তার মানে কি আমাদের যাবতীয় তথ্য HTML এর ভিতরে থাকবে। আমরা যাই কোড রিড করি না কেন সবগুলো HTML এর ভিতরে থাকবে। তো HTML এর ভিতরে আরও একটি ট্যাগ দিতে হবে, সেটা হচ্ছে হেড ট্যাগ। এই যে এখানে হেড ট্যাগ শুরু হয়েছে, এখানে হেড ট্যাগ শেষ হয়ে গিয়েছে। এখন হেড ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ থাকতে পারে, মেটা ট্যাগ থাকে। তো আমি ডিফল্ট অবস্থায় একদম যেহেতু একদম মেইন স্ট্রাকচারটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এই হেড ট্যাগের মধ্যে তোমাদের এই টাইটেল ট্যাগটি থাকবে। এখানে দেখো টাইটেল ট্যাগ এখানে শুরু হয়েছে এবং টাইটেল ট্যাগ এখানে শেষ হয়ে গিয়েছে। তো হেডের মধ্যে টাইটেল থাকবে বা অন্য কোনো মেটা ট্যাগ থাকবে, তো এটা পরে দেখা যাবে। তো আপাতত যেটা বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে এটা যে প্রথমে HTML এখানে শুরু এখানে শেষ, তারপরে হেড এখানে শুরু এখানে শেষ। হেডের মধ্যে থাকবে তোমার টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের মধ্যে তোমরা ফার্স্ট ওয়েব পেজ যে কোনো একটা টাইটেল দিতে পারো, সমস্যা নেই। এখন আমরা চলে যাব বডি, অর্থাৎ বডি এখানে শুরু হয়েছে, বডি এখানে শেষ হয়েছে। আমরা যা যাবতীয় লিখবো সব কিছুই বডির ভিতরে। আমরা বডির ভিতরে যেই কোড আকারের যে কোডগুলো লিখবো সেই সবগুলো কোড আউটপুটে আমরা দেখতে পারবো। তো দেন এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক সেইভাবেই আমরা এখন এখানে নোটপ্যাডের মধ্যে একটা স্ট্রাকচার সাজিয়ে নেই। দেখো এখানে প্রথম আমরা কি বলেছিলাম, প্রথমে সব কিছু লিখবো HTML, এখানে শুরু করলাম এবং HTML এখানে শেষ করে দিলাম। ওকে, এখন আমরা কী হবে, এই HTML এর ভিতরে আমরা আরও একটি ট্যাগ ইউজ করবো, নাম হচ্ছে HEAD, হেড ট্যাগ। হেড ট্যাগ শুরু এবং এখানে HEAD, হেড ট্যাগ শেষ হয়ে গেল। ওকে, এখন হেড ট্যাগের মধ্যে আমরা কি বলছিলাম, হেড ট্যাগের ভিতর থাকবে টাইটেল ট্যাগ, TITLE, টাইটেল শুরু, আর এখানে TITLE, টাইটেল শেষ। এখন শেষ কি হলো, হলো না, এখানে একটা স্ল্যাশ দিতে হবে, এই স্ল্যাশটা দিয়ে দিলাম। এখন টাইটেল হেড HTML গেল, হেডের মধ্যে টাইটেল গেল। এখন আমরা হেড থেকে বের হয়ে গিয়ে এখানে আমরা লিখবো বডি। আমরা এই বডির মধ্যে আমরা যা যাবতীয় করি, যা যাবতীয় ওয়েব পেজে শো করতে চাই, ঠিক সেই জিনিসটা আমরা শো করতে পারবো। ওকে, তো দেখো এখানে HTML শুরু এখানে শেষ, এখানে হেড ট্যাগ শুরু এখানে হেড ট্যাগ শেষ, এখানে টাইটেল ট্যাগ শুরু এখানে টাইটেল ট্যাগ শেষ। এখন টাইটেল আমরা হেড ট্যাগ থেকে বের হয়ে গেলে বডিতে গেলাম, বডি এখানে শুরু হয়ে গেল এবং বডি এখানে কি হবে, শেষ হবে। আমি একটু মিস্টেক করছি, BODY, এখানে বডি শেষ হয়ে গেল। এখন আমরা বডির ভিতর যা যাবতীয় লিখবো সব কিছু আমাদের পেজের মধ্যে শো করাবে, এমনিতে কিন্তু কোনো কিছু শো করাবে না। তো আমরা প্রথম হচ্ছে আমাদের পেজের একটি টাইটেল দেই, টাইটেল ধরো নাম দিব, আমি দিলাম মাই FIRST, ফার্স্ট ওয়েব পেজ, আমরা টাইটেল দিয়ে দিলাম। এখন এই টাইটেলটা কিন্তু আসলে বডির মধ্যে শো করাবে না, এই টাইটেলটা শো করাবে অন্য জায়গায়, সেটা তোমাদেরকে দেখাই দিব। তো এখন কী করবো, আমরা হেড থেকে বের হয়ে গিয়ে বডিতে ঢুকবো, বডিতে আমরা যা যাবতীয় লিখবো সব কিছু কিন্তু আমাদের পেজের মধ্যে শো করাবে। তো এটাই হচ্ছে মূলত স্ট্রাকচার, HTML এর মেন স্ট্রাকচার হচ্ছে এটা মনে রাখাটা খুবই জরুরি। তো আমি জাস্ট সেভার এক্সাম্পল হিসেবে একটা দেই, এখানে আমি একটা হেডিং ট্যাগ নেই, H1 নামে একটা হেডিং ট্যাগ নিলাম এবং এখানে হেডিং ট্যাগ শুরু করে H1 এখানে শেষ করে দিলাম। দেওয়ার পর এখানে H1 এর মাঝে এখন আমরা এখানে আরেকটি লেখা লিখবো, মানে আমরা যা শো করতেছি সেটা লিখবো, যেমন আই লাভ এখানে হবে YOU। ওকে, এখন আমরা এটাকে ফাইলে গিয়ে এটাকে আমরা এখন কী করবো, সেভ দিব। এখন এটা আমরা দেখবো আউটপুটটা কোথায় দেখবো এক্স্যাক্ট, এটা দেখার জন্য আমরা যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম ঠিক সেই ফোল্ডারে আমরা ঢুকবো, ঢুকে যে কোনো একটি ব্রাউজার দিয়ে এটা আমরা ওপেন করব। তো আমরা যেটা ডিফল্ট ব্রাউজার সেটা দিয়ে ওপেন করি। ওকে, আমরা ডাবল ক্লিক মারে দিলাম, ওপেন করলাম। এখন তোমরা আউটপুট হিসেবে এখনই দেখতে পারলা, দেখো এখানে খুব ছোটোভাবে দেখা যাচ্ছে, এখানে দেওয়া আছে আই লাভ বাংলাদেশ। আমি এটা চেঞ্জ করি, এটা থেকে না করে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর ওপেন উইথে গিয়ে ক্রোম থেকে বরং ভালো হবে, ইয়েস ক্রোমে আমরা এখন এটা ওপেন করব। আমরা এটার আউটপুটটা দেখবো, অর্থাৎ আমরা যেটা লিখলাম সেটা আউটপুটটা কি দেখাচ্ছে, দেখো ইয়েস আই লাভ ইউ, অর্থাৎ এই যে আমরা ট্যাগটা এখানে দিলাম সকল কিছু কিন্তু শো করলো না, শো করলো শুধু এই ট্যাগ, অর্থাৎ বডি ট্যাগের মধ্যে যে হেডিং ট্যাগ আছে হেডিং ট্যাগের মধ্যে যা লিখলাম তাই কিন্তু এখানে শো করলো। তো এখন দেখো এখানে মাই ফার্স্ট ওয়েব পেজ যে আছে এইটা টাইটেল ট্যাগ, দেখো এটা কিন্তু এইখানে শো করেছে, রাইট। তো এটাই আমাদের যাবতীয় আছে, সবগুলো কিন্তু শো করাবে না, আমাদের শো করাবে বডির মধ্যে যা লিখবো তাই আমাদের পেজের মধ্যে শো করাবে। তো আমি আরেকটা এক্সাম্পল দিই, একটি প্যারাগ্রাফ ট্যাগ নেই, এখানে প্যারাগ্রাফ ট্যাগ শুরু করলাম এবং এখানে প্যারাগ্রাফ ট্যাগ শেষ করে দিলাম। এখন আমরা এটার মধ্যে যা লিখবো তা কিন্তু প্যারাগ্রাফ আকারে অর্থাৎ টেক্সট আকারে আমাদেরকে ওয়েব পেজে শো করাবে। লিখলাম মাই নেম ইজ
অন্তর। ওকে, এখন আমরা কি করি, এখান থেকে এটা সেভ দিই, সেভ করি, সেভ করলাম। এখন সেভ করার পর এখানে রিফ্রেশ করি, এই দেখো এখানে মাই নেম ইজ অন্তর আউটপুট দেখিয়ে দিয়েছে। তার মানে আমাদের স্ট্রাকচার তৈরি করা শিখে গেলাম। এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। তো আশা করি তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে, আর অবশ্যই নোটপ্যাডে প্র্যাকটিস করবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। নোটপ্যাড ছাড়া আদার্স কোনো কোড এডিটরে কোড তোমরা যদি করো তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে, অর্থাৎ পরবর্তীতে তোমাদের বেসিকটা ভালো হবে না, পরবর্তীতে তোমাদের প্রবলেম ক্রিয়েট করবে। তো পরবর্তী ভিডিওতে আমি HTML এর কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।